এতক্ষণেই আপনাদের বুঝতে আর বাকি নেই আজকে আমাদের যাত্রা কোথায় হতে যাচ্ছে। আজ আমাদের গন্তব্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের উদ্দেশ্যে। আর কুমিল্লা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বাস ছাড়ে রাত 10:30টায়। আর যাওয়ার সময় ধারণকৃত এই ভিডিওটি চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের রাতের দৃশ্য। একদিকে সুনীল সাগর, অন্যদিকে বালিয়াড়ি। নিয়ম করে কখনো বড় কখনো ছোট ঢেউ এসে ভিজিয়ে দিচ্ছে সাগর পাড়ের বালুর বিছানা। এমন দৃশ্যের সাথে পাল্লা দিয়ে জলের সাথে মিতালি করেছে নীল আকাশ। তাই তো আমরা রাত 4:30টায় পৌঁছে গিয়েছি এই সমুদ্র সৈকতের কক্সবাজার শহরে। যারাই গভীর রাত্রে এই শহরে এসে অবস্থান করবেন, নিজ নিরাপত্তার স্বার্থে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। এটি ডলফিন মোড়। কথা বলতে বলতেই মনের অজান্তেই পৌঁছে গিয়েছি এই সমুদ্র সৈকতের এই পরিচ্ছন্ন কক্সবাজার শহরে। সমুদ্র পাড়ের এই কলাতলি পয়েন্ট সংলগ্ন ডলফিন মোড়ে আসলেই দেখতে পাবেন ডলফিনের ভাস্কর্য। আর শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে সাম্পান, স্টারফিশ, রূপচাঁদা, ঝিনুকের ভাস্কর্য। ঐতিহ্যের স্বাক্ষর বহন করছে গোলদিঘি, লালদিঘি ও বাজারকাটা পুকুর। অপরদিকে কক্সবাজারের ঐতিহ্য সংরক্ষণ, সৌন্দর্য বৃদ্ধিতে পর্যটক ও স্থানীয় জনগণের চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। কমিউনিটি বিল্ডিং, ওয়াকওয়ে, মসজিদ সংস্কার, সুভিনিয়ার শপ, ড্যান্সিং ওয়াটার, কাউন্টেন্ট, ল্যান্ডস্কেপিং, লাইব্রেরি, এমপি থিয়েটার, স্ন্যাক বার, ট্যুরিস্ট ডেস্ক, ট্যুরিস্ট তথ্যকেন্দ্র, সাইকেল পার্কিং স্ট্যান্ড, পাবলিক টয়লেট সহকারে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। রয়েছে ফিশ অ্যাকুয়ারিয়াম, বিচ বাইকিং, ওয়াটার বাইকিং, প্যারাসেলিং, শিশু পার্ক, ফিউচার পার্ক, দরিয়ানগর ইকো পার্ক, কক্স কার্নিভাল সার্কাস শো, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত অসংখ্য স্থাপনা। রয়েছে ফটোশুট স্পট। এই পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বেসরকারি উদ্যোগে নির্মিত হোটেল, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে নির্মিত মোটেল, ঝিনুক মার্কেট রয়েছে। রয়েছে 5 তারকা মানের একাধিক হোটেল। আমাদেরকে বহন করা বাসটি ঠিক ভোর 4:30 আমাদেরকে কলাতলি পয়েন্টে নামিয়ে দেয়। সতর্ক থাকবেন, এই ঘুটঘুটে অন্ধকারে পর্যটকরা যখন গাড়ি থেকে নামেন, কিছু দালাল শ্রেণীর লোক লোভনীয় অফার দিয়ে পর্যটকদের নির্দিষ্ট কিছু হোটেল, রেস্টুরেন্ট ও গেস্ট হাউসে নিয়ে যায় এবং প্রতারণা কিংবা অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়। এখান থেকেই দেখতে পাচ্ছি সমুদ্রের স্বচ্ছ নীল জলরাশি আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। পর্যটকদের গতিবিধি দেখে মনে হয় যেন সারা রাতই তিত্তের কাকের মতো প্রতীক্ষায় ছিল সমুদ্রের সান্নিধ্যে আসবে বলে। আর ভোরের আলো উঁকি না দিতেই হাজির সমুদ্র পাড়ে। পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রবেশপথেই চোখে পড়বে বাহারি রকমের পণ্য নিয়ে বসে আছে দোকানিরা। সেরে নিতে পারেন প্রয়োজনীয় কেনাকাটা।
এই যে এই জায়গায় বসেন। এটি একটি তথ্য ও অভিযোগ কেন্দ্র। প্রয়োজনে আপনি এর সহায়তা নিতে পারেন। বাইতুল মামুর জামে মসজিদ, এখানে রয়েছে নামাজ পড়ার সুব্যবস্থা। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এই কক্সবাজার শহর মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র হিসেবে এর সুখ্যাতি রয়েছে। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম বালুময় সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য 120 কিলোমিটার। আর এখানেই রয়েছে বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর ও সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। বাজার সমুদ্র সৈকত, এটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। আর এই কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত। আর প্রতিদিনই এই সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটক আসেন এই নৈসর্গিক সৌন্দর্য অবলোকন করার জন্য। বছরের বিশেষ বিশেষ দিনগুলোতে এই সমুদ্র সৈকতে একদিনে প্রায় 4.5 লক্ষ থেকে 5 লক্ষ পর্যটকের সমাগম ঘটে। এই পর্যটকদের সেবায় রয়েছে 5 শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজের ব্যবস্থা। পূর্বে বুকিং দিয়ে দিতে পারেন খুব সহজেই। শহরের অভিজাত হোটেলের মধ্যে রয়েছে ওশান প্যারাডাইস, সাইমন রিসোর্ট, সি গার্ল, লং বিচ, সি প্যালেস, হোটেল কল্লোল, রয়্যাল সিটি সহ ছোট বড় মাঝারি অনেক হোটেল। তবে জেনে শুনে দরদাম করে বুকিং দেবেন। বছরের বিশেষ দিনগুলোতে সৈকতের লাবণী পয়েন্ট, কলাতলি, সুগন্ধা, ডলফিন মোড় ও হিমছড়ি সহ অন্যান্য স্থানে পর্যটকদের ঢল নামতে দেখা যায়। প্রায় সারা বছরই এইসব স্থানে পর্যটকদের আনাগোনা চোখে পড়ার মতো। এই সমুদ্র সৈকতে কিশোর কিশোরীদের নগরদোলা, সাম্পানদোলা, ঘোড়াসহ নানা খেলায় মেতে ওঠার অপূর্ব সুযোগ রয়েছে বিশ্বের এই দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে। সন্ধ্যার পর সমুদ্র তীরের ঝাবনের ভেতর একাকী কিংবা 3 চাকার যানে করে যাওয়া একেবারেই ঠিক নয়। রাতে একাকী মেরিন ড্রাইভে ভ্রমণ থেকে বিরত থাকুন, কারণ এইসব স্থানে ছিনতাইকারীরা সুযোগ বুঝে সদা তৎপর থাকে। তাই এইসব স্থানে একা কিংবা 3 চাকার যানে করে ভ্রমণ থেকে বিরত থাকুন। প্লাস্টিক সমুদ্র, এর মাধ্যমে বিভিন্ন প্রতিকৃতি তৈরি করে পর্যটকদের সতর্ক করার চেষ্টা করা হচ্ছে। আশা করি সবাই সচেতন হলেই সেটি আমাদের জন্যই কল্যাণকর, আর বাঁচবে এই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। তবে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হওয়া সত্ত্বেও এই কক্সবাজার সমুদ্র সৈকতকে এখনও আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হয়নি, বা আমরা এখনও গড়ে তুলতে পারিনি। আমাদের দেশে পর্যটন খাতের পরিকল্পিত বিকাশে মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও তা দীর্ঘদিনেও কার্যকর করা হয়নি। 30 বছর মেয়াদী এই পরিকল্পনা সম্প্রতি চূড়ান্ত হলেও এখনও তা ঝুলে আছে জাতীয় পর্যটন কাউন্সিলে বা এনটিসিতে। পর্যটন শিল্পে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও বিশ্বে বাংলাদেশের পর্যটন শিল্পের অবস্থান আশানুরূপ নয়।
মন্ডি ইন্ডেক্সের তথ্য অনুযায়ী পর্যটন শিল্পে বিশ্বে 188টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 141তম। আর এশিয়ার 46টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 42তম। একবার ভাবুন, বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত দাবি করা আমাদের এই কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে আমরা কোথায় আছি? পরিসংখ্যান ব্যুরোর বিবিএস এক জরিপের তথ্য অনুযায়ী দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান 3.2%, টাকার অঙ্কে যা 80 থেকে 90 হাজার কোটি টাকা। সমুদ্র সৈকতের বিশাল একটি অংশ জুড়ে অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন দেখতে পাওয়া যায়, যেটি আমাদের জন্য দুঃখজনক ও হতাশা ছাড়া আর কিছুই নয়। হকার, ঘোড়া ও বাইকের দৌরাত্মে নোংরা পরিবেশ এবং বিভিন্ন ময়লা আবর্জনার গন্ধে ভরপুর বিশ্বের এই দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতের বিস্তীর্ণ এলাকা জুড়ে ডাবের খোসা, ময়লা, খালি পানির বোতল, চিপসের খালি প্যাকেট, বাদামের খোসা, ময়লার স্তূপ একেবারে বেমানা। সৈকত ঘেঁষে বাতের হোটেল, ঝুপড়ি দোকানের ময়লা লক্ষণীয়। পর্যটন খাতে মহাপরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন করতে পারলেই পর্যটন খাত আমাদের জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে, হয়ে উঠবে অন্যান্য দেশের মতো একটি আন্তর্জাতিক মানের সমুদ্র সৈকত। দেখুন, পর্যটকদের পদভারে মুখরিত এই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, আর এই পর্যটকদের এই সমাগমে বলে দিচ্ছে এটি কতটুকু জনপ্রিয়। মেরিন ড্রাইভের ইনানি ও সবির বিল সহ প্রায় পর্যটকদের ভিড় থাকে, আর কক্সবাজার বেড়াতে আসা পর্যটকদের একটি বিশেষ অংশেই সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণে যায়। যারা ঢাকা থেকে রেল যোগে এই সমুদ্র সৈকতে আসবেন তারা খুব সহজেই আসতে পারেন। ঢাকা থেকে কমলাপুর রেল স্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস ছাড়ে রাত 10টায়, চট্টগ্রাম পৌঁছে রাত 3:40, কক্সবাজার পৌঁছে 6:40। এই পর্যটন নগরীতে যেতে আপনার সময় লাগবে মাত্র 8 ঘন্টা 10 মিনিট। কক্সবাজার নামে সমুদ্র সৈকত বা দর্শনীয় স্থান ঘুরে আবার রাতেই ট্রেনে ঢাকায় ফিরে যেতে পারে। আর রাতে যারা ট্রেনে কক্সবাজার আসবেন, ট্রেন থেকে নেমে আপনাকে মোটেও ভাবতে হবে না। এখানে রয়েছে তারকামানের হোটেল, শপিং মল, রেস্তোরাঁ, শিশু যত্ন কেন্দ্র, লাগেজ রাখার ব্যবস্থা, ডাকঘর, কনভেনশন সেন্টার, তথ্যকেন্দ্র, এটিএম বুথ, প্রার্থনা স্থান সহ অত্যাধুনিক যত সব সুযোগ সুবিধা। আর যারা বাসে আসবেন তারা গ্রিন লাইনে আসলে ভাড়া পড়বে 2500 টাকা। রাজারবাগ, ফান্তপথ, আরামবাগ, মানিকনগর তাদের কাউন্টার রয়েছে। যারা সেন্ট মার্টিন বাসে করে আসবেন আর তাদের ভাড়া পড়বে 2000 টাকা। আর পান্তপথ, ফকিরাপুল, কল্যাণপুর, আরামবাগ এবং কলাবাগান তাদের কাউন্টার রয়েছে।
লন্ডন এক্সপ্রেসে আসলে ভাড়া পড়বে 2000 টাকা। পান্থপথ, কলাবাগান, ফকিরাফুল, আরামবাগে টিকিট কাউন্টার রয়েছে। আর রবি এক্সপ্রেসে আসলে ভাড়া পড়বে 1800 টাকা। গাবতলী, ফকিরাফুল, আরামবাগে টিকিট কাউন্টার রয়েছে। ইম্পেরিয়াল এক্সপ্রেসে আসলে ভাড়া পড়বে 1400 টাকা। ফকিরাফুল, আরামবাগ এবং সায়দাবাদে তাদের টিকিট কাউন্টার রয়েছে। প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক আসেন বিশ্বের দীর্ঘতম এই কক্সবাজার সমুদ্র সৈকতে। তাই আমাদের একটু সচেতনতাই এই সমুদ্র সৈকতের পরিবেশ সুন্দর রাখতে অবদান রাখতে পারে। সবশেষে এটি একটি আন্তর্জাতিক মানের সমুদ্র সৈকতে পরিণত হোক, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।